হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো গাইস, সকাল থেকে বলতে আপনাদেরকে সকাল থেকে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর কি। তো আপনারা সবাই আমার সাথে থাকুন। আজকে হচ্ছে আমাদের বাসায় কি রান্না বান্না করব, তো সেটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আজকে হচ্ছে সকাল সকাল কাজকর্ম শুরু করে দিচ্ছি। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে নুডলস রান্না করব। তো ডিম দিয়ে হচ্ছে নুডলস রান্না করব। বাসায় হচ্ছে মেহমান আসবে। তো মেহমান কে বা কারা, কেন আসতেছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে। আপনারা সবাই জানতে পারবেন, বা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে এই ভিডিওটা দিচ্ছি। তো আপনারা এই যে দেখতেছেন, এদিকে হচ্ছে সেমাই রান্না করতেছি। তো এগুলো হচ্ছে লাচ্ছা সেমাই। তো সেমাইগুলো রান্না হয়ে গেলে আর কি আরও কিছু কাজকর্ম বাকি আছে। যে দেখতেছেন, এখানে হচ্ছে আমি পিরিচ, এখানে হচ্ছে শরবতের গ্লাস আরও কয়েকটা পিরিচ নামাই নিচ্ছি। এগুলো হচ্ছে আমার পরিষ্কার করতে হবে। তো ভাবলাম যে একটু ধুয়ে নিই ভালোভাবে, তাহলে হয়তো ভালো হবে। আর ধোয়া ছাড়া তো কোনো জিনিসে কিছু দেওয়া যাবে না, এগুলো সব উঠানো ছিল যেহেতু। তো এই যে এখন হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু বাসায় মেহমান আসবে, তো তাদের জন্য হচ্ছে আর কি কিছু নাস্তার ব্যবস্থা করছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে নুডলস, পাশে হচ্ছে আছে সেমাই। তো এরপরে এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের গাছের টাটকা আর কি গাছে পাকা কাঁঠাল। তো এই যে শরবত, তারপরে হচ্ছে দিছি মিষ্টি। তো এই মিষ্টিগুলো দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বাসায় মেহমান আসবে, আর আমাদের বাড়িতে হচ্ছে নতুন অতিথি আসছে। তো মিষ্টি মুখ না করলে কীরকম হয়। তো গাইস, আপনাদেরকে আমি কিন্তু ভালোভাবে আর কি আপনাদেরকে কথা বলতে পারতেছি না আপনাদের সাথে। আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে, তো যার কারণে একটু প্রবলেম হইতেছে ভয়েস দিতে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। তো যতটুকু আর কি পারতেছি, যেরকম হয়তো একটু কষ্ট হইতেছে আমার, যাই হোক তারপরও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো গাইস, এই যে দেখতেছেন, এখানে হচ্ছে ডিম। তো এগুলো হচ্ছে মুরগির ডিম। তো বাসায় হচ্ছে আজকে পোলাও রান্না করব। তো যার জন্য ভাবলাম যে একটু মুরগির ডিম ভাইজা ভুনা করে দিই, হয়তো ভালো লাগবে। তো ডিমে হচ্ছে আমি হলুদ মরিচ মাখায় নিতেছি। তো হলুদ মরিচ মাখানো হয়ে গেলেই হচ্ছে আমার মাকে দিয়ে দিব। আর আজকে হচ্ছে আমার মা রান্না করবে বাসায়। মা হচ্ছে রান্না করতেছে, আর আমি হচ্ছে মায়ের কিছু কাজে আর কি হেল্প করতেছি। তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে পাবদা মাছ। তো ফ্রিজে পাবদা মাছ ছিল, নামাইলাম। আর ওনারা হচ্ছে পাবদা মাছ খেতে নাকি খুবই ভালোবাসে। তো যার জন্য আর কি পাবদা মাছ বের করলাম। পাবদা মাছ দিয়ে হচ্ছে পাবদা মাছ ভাইজা ভুনা করবে। তো পাবদা মাছ বের করে নিচ্ছি। আর মাছগুলো হচ্ছে কাটা ছিল না আগে আর কি, ফ্রিজে এমনিতেই রাখা ছিল। তো এখন হচ্ছে মাছগুলো আমি কাইটা নিতেছি। তো কাইটা হচ্ছে আমার মাকে দিব। ওদিকে হচ্ছে আমার মা কিন্তু অলরেডি রান্না বসায় দিয়েছে। তো আমি হচ্ছে মাকে সব কিছু কাইটা টাইটা দিতেছি আর কি, ধুয়ে টুয়ে দিতেছি, যেহেতু আজকে মোটামুটি অনেকগুলো রান্না বান্না করবে বাড়িতে। আর আমাদের ছোট্ট বেবিটা হচ্ছে ঘুমায় আছে।
তো আজকে হচ্ছে আমার মা তো কোনো কাজকর্ম করতে পারে না। তো যাই হোক, বেবির জন্য, বেবির আম্মুর জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। আর আজকে আমাদের বাসায় যে মেহমানগুলো আসতেছে ওরা হচ্ছে বেবির ছোট ছোট কয়টা চাচ্চু আসবে আর কি। তো খুব বেশি বড় না, সম্পর্কে হচ্ছে আমার বিয়ে হয় আমার ছোট বোনের দেবর। তো ওরা হচ্ছে আসবে বেবিকে দেখতে। তো যাই হোক, ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, আমাদের বাসার মেহমান। আর আমার হচ্ছে সম্পর্কে বিয়ে হয়। তো ওরা আসতেছে, ওরা কিন্তু আইসা পড়ছে অলরেডি। তো ওদেরকে নাস্তা টাস্তা দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে এদিকে দুপুরে রান্না বান্নার কিছু আয়োজন করতেছি আর কি আমরা। তো এই যে মাছগুলো কিন্তু আমার অলরেডি কাটা হয়ে গেছে একবারে এই আর কি শেষ পর্যায়ে। তো যাই হোক, মাছগুলো হচ্ছে ভাইজা এরপরে হচ্ছে বোনা করে দিবে। আর এটাই হচ্ছে আমার কাটা শেষ হয়নি এখনো, আরও অনেক কাজ বাকি আছে। এরপরে হচ্ছে আমার আরও কিছু কাইটা টাইটা দিতে হবে। তো এই যে এদিকে আছে হচ্ছে মুরগি দেখতেছেন। তো এই মুরগিটা হচ্ছে আমার কাটতে হবে। আর মা এখন হচ্ছে গরুর মাংস বসাইছে। তো গরুর মাংস রান্না করতেছে। তো মুরগিটা এই মাত্র নিয়ে আসছে, আমি হচ্ছে মুরগিটাকে ভালোভাবে পিস করে নেব, এরপরে হচ্ছে রান্না বসাবে। তো এই যে দেখেন, আমি কিন্তু খুব ভালো মুরগি কাটতে পারি, আর আমার মুরগি কাটতে খুবই ভালো লাগে। এর আগেও কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে মুরগি কাটতে আমার খুবই ভালো লাগে, আর অনেক তাড়াতাড়ি মুরগি কাটতে পারি আমি। তো এখন হচ্ছে মুরগিটা কাইটা নিব। এ জায়গায় 2 কেজি থেকে কম। এটা কাটো বড় আমি নাই যাবো কোনটা কাটো না নাই এটা বড় নাই। আবার দুইবারের লেগে রাখছো, একবারে তো দেওয়া যায়। এই যে এখন হচ্ছে রান্না বান্না আর কি হয়ে গেছে। তো আমি হচ্ছে আগেই আর কি সালাদ কাইটা নিলাম। এরপরে হচ্ছে এই যে দেখতেছেন পোলাও রান্না হয়েছে। তো পোলাওগুলোও কিন্তু রান্না হয়ে গেছে, এখন হচ্ছে ঘরে বাইরে নিয়ে যাব। তো পোলাওগুলো কিন্তু একবারে ঝরঝরা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো গাইস, এই যে আমাদের রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে মুরগির মাংস। এরপরে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে পাবদা মাছ ভাইজা ভুনা করা হয়েছে। তো এদিকে আছে ডিম, যে ডিম ভাইজা ভুনা করা হয়েছে।
আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছে মেহমানদের জন্য। আর এই যেগুলো হচ্ছে শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ সালাদ বানাইছি। আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে পোলাও রান্না করা হয়েছে। তো আজকে হচ্ছে মেহমানদের জন্য আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই ওনাদেরকে খাবার দিব। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আজকে হচ্ছে আর কি আমাদের বাসায় মেহমান আসছে। তো তাদের জন্য হচ্ছে যা যা কিছু আয়োজন করা হয়েছে তা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আমাদের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মেয়ে যে ভালো লক্ষ্মী না, আমার মেয়ে সব খায়। কলিজা খাইবার আছে, জানি কলিজা খাই। আমি খাইছি বুঝছো। লেবু কামড় দেখা অল্প লেবু কামড়টা খাই দেখা খাবারের থেকে পানি বেশি খাই, পরে ওলা পেট ভরে করে দেওয়া খাবে। তো চালাক আমার মেয়েরা যে চালাক, ভালো সেই ভালো লক্ষ্মী। নাও আমরা ঘুরতে যাবো মনে একদিন। তো একটু এলিয়েনের মতো না। আচ্ছা, আমি আবার দিবি। আচ্ছা না, আচ্ছা দুষ্টামি করে না, দুজনে খেতে পারবো, সমস্যা নেই। নাই না অনেক ভালো রান্না করে। বলে দিন গরম লাগে, গরমের জন্য একটু গরমটা বাইরে যাবে না।